হেমঙ্গম হরিকীর্তন মহোৎসবমতীং সরস্বতীং সত্তমাম সৌম্যম শাস্ত্রবিদম রসজ্ঞম অমলম মাধুর্যমুগ্ধাশয়ম শ্রীবিদ্যুৎ রমণাক্ষ কুঞ্জ সদনী সেবাপরাম সদ্গুণাম বন্দে বিষ্ণুপদম বরেণ্য রসিকানন্দম বনাখ্যাং গুরুম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ব্রজে প্রসিদ্ধাম নবনীত চৌরাম গোপাঙ্গনানাম চ দুকুল চৌরাম। বৃন্দাবনে ভগবান শ্রী বাল ও গোপাল রূপে লীলা করছেন। বাল্যকালে কৃষ্ণের যে চপলতা চঞ্চলতা, কৃষ্ণের যে চৌর্যবৃত্তি, সখাগণ সঙ্গে সখাগণ সমবিব্যহারে তিনি মাখন চুরি করেন ব্রজের ঘরে ঘরে। চুরি করতে গিয়ে চোরের প্রসিদ্ধি হয়েছে। চুরি করতে গেলে কখন চোরের প্রসিদ্ধি হয়? চোরের তো বদনামি হয়, দুর্নামি হয়, অপযশ হয়। চুরি করতে গেছে, গোপাল চুরি করেছেন বলে না ভগবান চুরি করেছেন বলে সেই জন্য আমরা তার গুণটাকে দোষটাকে গুণ করে দেখছি, তাই কি না? না, যুক্তি আছে। কেন তিনি চুরি করে প্রসিদ্ধ হলেন, আমরা চুরি করে কেন প্রসিদ্ধ হই না? বৃন্দাবনেতে ভগবান গোপাল চুরি করেছেন, মাখন চুরি করছে। আমরা চুরি করতে গেলে একা একা চুরি করে মজা হতো না। গোপাল মাখন চুরি করছে, আমরা হয়তো আম জাম এইসব চুরি করতাম। মাখন চুরি করা আর আম জাম চুরি করা দুটোর মধ্যে খানিকটা পার্থক্য আছে। তা গোপালের সঙ্গীগণ যারা আছেন, গোপালের সখারা যারা আছেন, বিবিধ সখাগণ আছেন। আমরা আমাদের চুরি করবার সময় যেমন সখারা সব একসঙ্গে ছিলাম, এসব সখাদের, আমরা যারা সখারা ছিলাম একসঙ্গে, সখাদের সব ভালো ভালো নাম ছিল। সব একজনের নাম হচ্ছে সাঁই। সাঁই সে এখন খুব ধনী লোক। আরেকজন নাম হচ্ছে চৈতে, সেও খুব ধনী লোক। আরেকজন নাম হচ্ছে ঝন্টু। এই চোর সখাগণের চুরি করতে গিয়ে এই চোরের যে বদনাম হওয়ার জায়গায় সুনাম হয়, এটা আমরা এই বাল ও গোপালের লীলাতে এসে দেখলাম। গোপাল ঘরে ঘরে মাখন চুরি করে, যশোদার কাছে নালিশ করে ব্রজগোপীরা, ও যশোদে, তোর গোপাল ঘরে ঘরে মাখন চুরি করে। যশোদা বলে, বিশ্বাস করি না। নন্দ মহারাজের পুত্র মাখন চুরি করতে যাবে কেন? তার ঘরে কি ক্ষীর নবনীতের অভাব আছে সে চুরি করতে যাবে? বিশ্বাস করি না। হ্যাঁ, তবে বিশ্বাস করব যদি তোমরা হাতে নাতে তাকে ধরে দিতে পারো, তবে বিশ্বাস করব। বেশ, আমরা কোনোদিন তাকে হাতে নাতে ধরে দেব। গোপাল চুরি করতে গেছে। চুরি করতে গিয়ে ব্রজমায়ীর ঘরেতে ধরা পড়ে গেছে। ব্রজমায়ী গোপালের হাতটা ধরে ফেলেছে। চলো বাছা, তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। তোমার মাকে আমরা কত নালিশ করি, কিন্তু তোমার মা আমাদের কথা শোনে না। তোমার মা বলে আমার ছেলে কখনোই চুরি করতে পারে না।
তুমি নাকি খুব লাজুক, তুমি নাকি সবার সামনে কিছু খাও না, সেই জন্য খাবারগুলো আড়ালে নিয়ে খাও, তুমি চুরি করো না। এসব তোমার মা তোমাকে কিছুতেই, তুমি মাখন চুরি করো এই কথা কিছুতেই বিশ্বাস করে না তোমার মা। ঠিক আছে, তুমি আজ যখন তোমাকে ধরেছি, চলো তোমার মায়ের কাছে যেতে হবে। ব্রজমাই গোপালের হাতখানা ধরেছে, ধরে নিয়ে ধীরে ধীরে নন্দভবনের দিকে এগোচ্ছেন। পথে মধ্যে গোপাল মনে মনে চিন্তা করছেন যে আজ কার মুখ দেখে সকাল হয়েছিল। এই মাখন চুরি করতে গিয়ে এভাবে তো কোনোদিন ধরা পড়িনি, আজ হাতে নাতে ধরা পড়ে গেলাম। মা যদি জানতে পারে সত্যি সত্যি আমি মাখন চুরি করি, তাহলে তো আমাকে আর ঘরের বাইরে যেতে দেবে না। আমি মাখন চুরি করি এটা জানতে পারলে আমাকে নিজের আঙিনার মধ্যেই আটকে রাখবে, আর সকাদের সঙ্গেও খেলতে দেবে না। আমি এখন কি করব? ভগবান চিন্তা করছেন, ভগবান গোপাল চিন্তা করছেন। চিন্তা করতে করতে চাতুর্যৈক নিদান ও সেম চপলপাঙ্গ ছটা মন্ত্র বলছেন, চাতুর্যৈক নিদান, বলছেন চতুরে চূড়ামণি গোপাল, তার বুদ্ধির অভাব হয় না। তিনি বলছেন, ওমা, আমার না হাতটা খুব লাগছে, আমার এই ডান হাতটা ছেড়ে দিয়ে তুমি বাঁ হাতটা ধরো, খুব ব্যথা লাগছে। ব্রজমাই মনে মনে চিন্তা করছে হতেও পারে, কারণ কি গোপাল যশোদার দুলাল, অতি যত্নে মা যশোদা লালন পালন করেন, আর সেই হাতে ব্যথা লাগতেই পারে, আদরের দুলাল তো, ব্যথা লাগতেই পারে। আসলে মনে মনে সবাই গোপালকেই ভালোবাসতেন। গোপালকে ধরে নিয়ে যাচ্ছেন গোপালকে শাস্তি দেওয়ার জন্য নয়। গোপাল যে ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করে, তাতে ব্রজবাসীগণেরও আনন্দ হয়, ব্রজরমণীগণ তারাও আনন্দ লাভ করেন, ব্রজমাইরা খুব আনন্দ পান। তারা মনে করেন আমরা যে আনন্দ পাই, কি আনন্দ পাই, এটা মা যশোদা জানে না, তাই এই আনন্দের ভাগটা মা যশোদাকেও দিতে হবে একবার, সেও যেন আস্বাদন করে যে কেমন করে আমরা আনন্দ অনুভব করি। তাই গোপালকে ধরে নিয়ে যাচ্ছেন। গোপাল যখন এই প্রকার জানালেন যে তার হাতে লাগছে, গোপালের হাতে লাগছে, সঙ্গে সঙ্গে মা ব্রজমাই কী করলেন, গোপালের ডান হাতটা ছেড়ে দিয়ে বাঁ হাতটাকে ধরলেন। এই সময়ে হাত পরিবর্তন করতে গিয়ে গোপাল তার নিজের হাতখানা ধরিয়ে দিয়ে পিছনে কেটে পড়েছে। ব্রজমাই এবার টানতে টানতে গোপালকে নিয়ে গেছেন কোথায়? মা যশোদার আঙিনায়। ও যশোদে, দেখ দেখ, তোর গোপালকে হাতে নাতে ধরে ফেলেছি, তোকে এত নালিশ করি, তোকে এত জানাই যে গোপাল মাখন চুরি করেছে, গোপাল ঘরে ঘরে মাখন চুরি করে, তুই কিছুতেই বিশ্বাস করিস না, আজ তোকে বিশ্বাস করতে হবে। দেখ দেখ, মা যশোদা বলছেন, কই নিয়ে এসো, মাখন চোরের আজ উপযুক্ত শাস্তি দেব। ঘরে ঘরে মাখন চুরি করবে, নন্দ মহারাজের পুত্র চোর হবে, এ কথা ঠিক নয়, নিয়ে এসো, আমি আজ মাখন চোরের উপযুক্ত শাস্তি দেব, ওকে শাসন করতেই হবে, না হলে বড় হয়ে বড় চোর হবে। মা যশোদা ঘর থেকে একখানা লাঠি নিয়ে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে মা যশোদা অবাক হয়ে বিস্মিত হয়ে বলছেন, মা যশোদা একবার বিস্মিতা হয়েছেন, আরে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ দেখ, ভালো করে দেখ, তোরা কি চোখের মাথা খেয়েছিস? দেখ তো কাকে ধরে নিয়ে এসেছিস। ব্রজমাই ঘোমটা তুলে দেখে, ব্রজমাইয়ের এই কোমর পর্যন্ত ঘোমটা দিতেন, তো ঘোমটাটা তুলে দেখে, আরে এ তো তারই ছেলের হাত ধরে টানতে টানতে এনেছে। গোপাল কি করেছে, যখন ওই হাত পাল্টে হাত পরিবর্তন করতে গেছে, তখন কি করেছে, গোপাল তার নিজের হাতটা ধরিয়ে দিয়ে, নিজের ছেলের হাতটা ধরিয়ে দিয়ে এবার সে পিছনে সরে গেছে। পিছনে গিয়ে দূরে দাঁড়িয়ে গোপাল যখন বলছে, নিজে তোদের নিজের ছেলে রে, আমার গোপাল কোথায়, তখন কি করলেন, গোপাল এক পায়ে দাঁড়িয়ে, পিছনে দাঁড়িয়ে, এক পায়ের উপরে দাঁড়িয়ে নেচে নেচে আঙুল দেখাচ্ছে, এই যে আমাকে ধরা যায় না, এই যে আমাকে ধরা যায় না, এইভাবে আঙুল দেখাচ্ছে, এক পায়ের উপরে নেচে নেচে আঙুল দেখাচ্ছে, আমাকে ধরা যায় না, আমি যাকে ধরা না দেই সে কোনোদিন আমায় ধরতে পারে না। কত যোগীন্দ্র মুনীন্দ্র
কত জ্ঞানীজন গুণীজন, তারা তপস্বীগণ, তারা তপস্যা করে যুগ যুগান্তর কাল কালান্তর তপস্যা করে আমার পদনখ চন্দ্রজ্যোতিটুকু আস্বাদন করতে সমর্থ হয় না, আর তোমরা জোর করে আমায় ধরবে, কখনোই হয় না, আমি তা ধরা দিতে পারি না। গোপাল ব্রজেতে প্রসিদ্ধি লাভ করেছে মাখন চুরি করে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, নবনীত চুরি করে গোপাল। আর একটি কাজ করে কি, গোপাঙ্গানা নাম চা দুকুল চৌরম, গোপাঙ্গানাগণের বসন চুরি করে। আচ্ছা, বসন চুরি করে গোপাল মাখন চুরি করে, গোপাল বসন চুরি করে। বৃন্দাবনে গোপাল বসন চুরি করেছিলেন কোথায়? না, ব্রজগোপীরা যখন কাত্যায়নী ব্রত করেছিলেন, হেমন্তে প্রথম মাসি নন্দব্রজ কুমারিকা, হেমন্তের প্রথম মাসে নন্দব্রজের কুমারিকাগণ তারা অভিভাবকের অলক্ষ্যে শয্যা ত্যাগ করে যমুনা পুলিনে গিয়ে বালুকার দ্বারা দেবী মূর্তি নির্মাণ করেছিলেন। দেবী মূর্তি নির্মাণ করে দেবীর চরণে তারা পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপসুতাং দেবীং পতিং মে কুরুতে নমঃ এতে মন্ত্র জপস্তপঃ পূজাং চক্রু কুমারিকা। বলছেন কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী, তারা বালুকার দ্বারা যমুনার তটে দেবী মূর্তি নির্মাণ করে তারা তাদের হৃদয়ত্ব ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করেছিলেন। হে কাত্যায়নী, হে মহামায়ে, হে মহাযোগিনী অধীশ্বরী, তুমি আমাদের করুণা করো, তুমি আমাদের পূজা গ্রহণ করো। আমরা নন্দ মহারাজের পুত্র কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য আমরা তোমার পূজা করছি, কারণ তিনি হচ্ছেন জগৎপতি। জগৎকে যিনি রক্ষা করেন, পথ ধাতু রক্ষণে, জগৎকে যিনি রক্ষা করেন তিনি হচ্ছেন পতি, তিনি হচ্ছেন জগৎপতি, জগতের পতি তিনি। তাই দীনবন্ধু জগৎপতে, জগতের পতি তিনি, সবারই পতি, আমরা তাকে পতিরূপে চাই, তুমি আমাদের করুণা করো। এইভাবে তারা আত্মাহুতি দিয়েছিলেন। তাই এই 1 বছর 1 মাস ধরে যারা যে পূজা করেছিলেন, কাত্যায়নী ব্রত করেছিলেন, ব্রত করবার পর তারা এই ব্রত শেষে যমুনার জলে অবগাহন ও স্নান করতে নেমেছিলেন। সেই সময়ে কৃষ্ণ তাদের বসন সেখান থেকে আলাদা জায়গায় নিয়ে রেখেছিলেন, নিজে একটা বৃক্ষের উপরে উঠে বসেছিলেন। কৃষ্ণ যেই বসন চুরি করেছিলেন, আমরা অনেকেই এর কদার্থ করি, যারা এর মর্ম বুঝি না, যারা এটা জানি না, তারা এর কদার্থ করি, কিন্তু কদার্থটা নয়। আমাদের স্বভাব হচ্ছে গুণে দোষ আরোপ করা, গুণে দোষ আরোপ করা। কিন্তু আমরা সজ্জন বৃত্তি নিয়ে যদি আমরা দেখি, মক্ষিকা বৃত্তি নহে, বলছেন ষটপদা বৃত্তি নিয়ে। আমরা যেমন বলি না যে সজ্জন গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি দুর্জনা, মক্ষিকা ব্রণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি ষটপদা। যেমন আমরা বলি এটা যে সজ্জন তারা গুণ অন্বেষণ করে, দুর্জন তারা গুণের মধ্যেও দোষ অন্বেষণ করে, আর মক্ষিকা এ বিষ্ঠাতেও বসে, মধুতেও বসে। আর ষটপদা একমাত্র মৌমাছি মধু ছাড়া আর কোথাও বসে না, মধু ছাড়া আর কোথাও বসে না। ঠিক তেমনি যারা সজ্জন হবে, গুণবন্ত জন যারা, তারা কৃষ্ণের এই বস্ত্রহরণ লীলাকে কদর্থ না করে তার যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করবে। তারা তার যথার্থ অর্থকে, ভাবার্থকে অন্বেষণ করার চেষ্টা করবে। বসন অর্থাৎ আমাদের আবরণ, একটু সংক্ষিপ্ত বলছি,
যে বসন অর্থাৎ আমাদের আবরণ, আমাদের আত্মার উপরে যে আবরণ, সেই আবরণ যতক্ষণ পর্যন্ত না হয় আবৃত, চৈতন্য সত্তা যতক্ষণ পর্যন্ত অনাবৃত না হয় ততক্ষণ পর্যন্ত এই আত্মার মুক্তি হয় না। আর এই আত্মার উপরে যে আবরণ আছে একে বলে আবৃত চৈতন্য সত্তা। বিশুদ্ধ মন, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত এইসব না হওয়া পর্যন্ত আত্মার উপরে এই আবরণ কখনো মুক্ত হয় না। তাই আমাদের এই আত্মার উপরে যে আবরণ আছে এই আবরণটাই হচ্ছে আমাদের বসন। যে আবরণ আমরা কিছুতেই এই আবরণকে উন্মোচন করতে পারি না। আত্মার উপর যে আবরণ আছে এর সঙ্গে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ নানাবিধ বস্তু দ্বারা এই আত্মা আবৃত আছে। সাধনার দ্বারা যতদিন পর্যন্ত না এই আত্মাকে অনাবৃত করা যায় ততদিন পর্যন্ত আমাদের এই আত্মার মুক্তি হয় না। তাই আবৃত চৈতন্য সত্তাকে অনাবৃত করার একটা দৃষ্টান্ত ভগবান আমাদের বসন হরণ করলেন। ভগবানের বসন গোপ রমণীদের বসন হরণ করবেন কেন? ভগবান সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। তার যদি রমণী বিলাসের প্রয়োজন হয় তিনি সৃষ্টি করতে পারেন, মুহূর্তে তিনি সব কিছুই করতে পারেন, তিনি সৃষ্টি করতে পারেন, তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের তিনি সব কিছুই তার হাতে, তিনি করতে পারেন। তিনি আবার কারো বসন হরণ করতে যাবেন কেন? কিন্তু ভগবান কি বলছেন যে এই তোমাদের আবরণ যতক্ষণ পর্যন্ত দেহ অহংকারের আবরণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সন্ধান পাবে না। আর এই আবরণ আমি যেদিন কৃপা করে তোমরা আমাতে উন্মুখী হও, তোমরা সাধন করো, তোমরা উন্মুখী হও, আমি করুণা করে তোমাদের এই যে আত্মার উপর যে আবরণ আছে এই আবরণকে আমি হরণ করব। তোমরা কি করবে? তোমরা কিভাবে মুক্ত হবে? আমি কৃপা করলে, আমি অনুগ্রহ করলে মুহূর্তে তোমরা এই আবরণ থেকে মুক্ত হয়ে যাবে। আর যখন আবরণ থেকে মুক্ত হয়ে যাবে তখন এই অনাবৃত বিশুদ্ধ যে বিশুদ্ধ আত্মা, এই আত্মা তখন কি হবে না ভগবানের সান্নিধ্যে গিয়ে নিত্য দেহ প্রাপ্তি হয়ে নিত্য সেবায় নিয়োজিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহ করো না। ভগবান বাল গোপাল রূপে চুরি করে ব্রজের ঘরে ঘরে চুরি করে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরাম গোপাঙ্গানাম চ দুকুল চৌরাম, গোপাঙ্গানাগণের দুকুল বসন চুরি করেছেন। আরও কি করেছেন? অনেক জন্মার্জিত পাপ চৌরাম। বলে চুরি করলে আমরাও চুরি করতে পারি, আমরাও মাখন চুরি করতে পারি, আমরাও বসন চুরি করতে পারি, কিন্তু আমরা চুরি করলে আমাদের অপযশ হবে, আমাদের কীর্তি জগতে ঘোষিত হবে না। কেন? ভগবান যা চুরি করতে পারেন আমরা তা চুরি করতে পারি। ভগবান এমন একটা জিনিস চুরি করতে পারেন যেটা আমরা পারি না। সেটা কি বলুন তো? অনেক জন্মার্জিত পাপ চৌরাম। আমরা মাখন চুরি করি, ভগবান মাখন চুরি করেন। আমরা বসন চুরি করতে পারি, ভগবান বসন চুরি করেছেন। সুতরাং অনেক জন্মার্জিত পাপ চৌরাম, ভগবান যে আমাদের অনন্ত জন্ম সঞ্চিত পাপ রাশি চুরি করতে পারেন, আমরা কারো পাপ রাশি চুরি করতে পারি না বলে আমরা চুরি করলে অপযশ হয়। শ্রীরাধায়ার হৃদয়স্য চৌরাম নবম্বুধ শ্যামল কান্তি চৌরাম। তিনি রাধারানীর হৃদয়কে চুরি করেছেন, রাধারানীর হৃদয়কে চুরি করেছেন। কারোর হৃদয় হরণ করা, কারো অন্তরকে চুরি করা, কারো মনকে চুরি করা খুব পটু। শ্রীরাধায়ার হৃদয়স্য চৌরাম, রাধারানীর অন্তরকে তিনি হৃদয়কে চুরি করেছেন। আবার কি করেছেন? নবম্বুধ শ্যামল কান্তি চৌরাম, নবম্বুধ শ্যামল কান্তি চৌরাম। তিনি কি নবীন মেঘের শ্যামল কান্তিকে তিনি চুরি করে নিজের অঙ্গে লেপন করেছেন, করে তিনি শ্যামাঙ্গ হয়েছেন। নবীন মেঘের শ্যামল কান্তি ভগবান চুরি করেছেন। আরও তিনি কি চুরি করেন? পদশ্রিতানংশ সমস্ত চৌরাম,
ভগবানকে চরণকে যিনি আশ্রয় করেন, পাদাশ্রিতানাংচ সমস্ত চৌরাম, ভগবানের চরণকে যিনি আশ্রয় করেন, তার পাদপদ্ম যিনি আশ্রয় করেন, তার সব কিছুকে ভগবান চুরি করে নিয়ে যান। পাদাশ্রিতানাংশ সমস্ত চৌরাম, তিনি তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করলে সমস্ত কিছু চুরি করেন বলে তিনি চৌরাগ্রগণ্য, চোরেদের মধ্যে অগ্রগণ্য। অকিঞ্চনি কৃত্বা পদশ্রিতানাংচ করতি ভিক্ষং পথিগৃহহীনাম। আরো যারা মনপ্রাণ দেয় যে বা তারে, কাঁদাইয়া বসায় তারে পথের মাঝারে। ভগবানকে যে মন প্রাণ দেয়, তার সমস্ত আসক্তির বস্তু ভগবান ধীরে 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 হরণ করে নেয়। ভগবান বলছে না, যস্যাহা মনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনম শনৈ, মনমনা ভব মদভক্ত। মনটা আমাকে দিয়ে তুমি আমার ভক্ত হও। তাহলে কি হবে জানো? পদশ্রিতানাংশ সমস্ত চৌরাম, আমার ভক্ত হতে গেলে আমার পাদপদ্ম আশ্রয় করতে হবে। আর আমার পাদপদ্ম যারা আশ্রয় করে, আমি তাদের সব কিছুকে হরণ করি। পদাশ্রিতানাংশ সমস্ত চৌরাম, অনন্ত জন্ম সঞ্চিত পাপ তাপ যত কিছু আছে সব কিছু আমি হরণ করি। তাকে বিশুদ্ধ, তাকে নির্মল, তাকে সমস্ত আবরণ থেকে চিরতরে মুক্ত করে আমার আনন্দ লোকে নিয়ে এসে আমার আনন্দময় সেবাতে তাকে নিয়োজিত করি। ভগবানের এটাই হচ্ছে কার্য। তাই ভগবান যে পদশ্রিতাং যস্যাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনম শনৈ, যাকে আমি অনুগ্রহ করি, যাকে করুণা করি, ধীরে ধীরে তার সমস্ত আসক্তির বস্তুকে আমি হরণ করি। ভগবানকে বলে, ভগবানকে অনুগ্রহ করলে ভগবান আমাদের ধন সম্পদ সব কিছু চুরি করে নিলে আমরা কি খাবো, কোথায় থাকবো, এসব নির্বোধের মতো ভাবলে হবে না। ভগবান বলছেন আমি তার সব কিছু হরণ করি। মানুষের দ্রব্যটাই সব কিছুই নয়, আসক্তিটাই সব কিছু। দ্রব্য মানুষের বন্ধন সৃষ্টি করে না, আসক্তি মানুষের বন্ধন সৃষ্টি করে। ভগবান কি করেন? করুণা করে কি করেন? হরিষ্যে তদ্ধনম শনৈ, তোমার ধন তোমার সম্পদ হচ্ছে তোমার আসক্তি। বলে আমি ওর মন থেকে আসক্তিটা চুরি করি, আমি আসক্তি হরণ করি। আসক্তি হরণ করে কি করি? বলে আসক্তি আর কর্তব্য এই দুইয়ের মাঝে তাকে ফেলে দিই। আসক্তি আর কর্তব্য, এখনও জগতে আসক্ত হয়ে আছে আর আমার প্রতি রেখেছে কর্তব্য। আর আমি যখন ওর আসক্তিটাকে হরণ করব, ওই আসক্তিটা আসবে আমার কাছে আর জগতের কাছে থাকবে কর্তব্য। যখন কর্তব্য করবে, এক হাতে থাকবে কর্তব্য আর এক হাতে থাকবে ভগবান। একদিন সংসারের সমস্ত কাজ করতে করতে এক হাতেই সংসার থাকবে আর এক হাতে থাকবে ভগবান। তারপর যেদিন সংসার যাত্রা সমাপ্ত হয়ে যাবে, সেদিন দুহাত তুলে হা গোবিন্দ মধুসূদন বলে যখন জীব ডাকবে, তখন ভগবান করুণা করে এই মায়াময় মোহময় সংসার গর্ত হতে তাকে চিরতরে মুক্ত করে ভগবানের নিত্য শাশ্বত সনাতনী অনন্ত আনন্দময় লীলাধামে তাকে ফিরিয়ে নিয়ে যাবে। ভগবানের এই হচ্ছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা যে ভক্ত, ভগবানকে বলেছেন না ভক্ত, সেই জন্য মনমনা ভব মদ্ভক্ত। এটা হচ্ছে কি সর্বগুচ্ছতম কথা। ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলেছেন, অর্থাৎ অর্জুনকে যে কথাগুলি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথাগুলি কি না সর্বগুচ্ছতম কথা। সর্বগুচ্ছতম কথা অর্থাৎ যে কথার পরে কোনো আর কথা হয় না, যে কথা পালন করলে, আচরণ করলে, যে কথার মধ্যে প্রবেশ করলে জীবের পরামুক্তি লাভ হয়, সেই কথাটি। সেই জন্য ভগবান কি বলছেন? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। ভগবান এই কথাই বলছেন। সেই জন্য
ভগবান শ্রীয়তাম, আমাদের কবিরাজ গোস্বামী বলছেন শ্রীয়তাম শ্রীয়তাম নিত্য, গীয়তাম গীয়তাম মুদা, চিন্ততাম চিন্ততাম ভক্তা। বলছেন কি বলছেন, যে নিত্য শোনো, প্রতিদিন তোমায় শুনতে হবে, এক ঘড়ি আধি হুমে আধা, 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, তোমাকে প্রতিদিন নিয়ম করে ভগবানের কথা শুনতে হবে। কারণ কি ভগবানের কথা শুনতে হবে কি না, সমস্ত ভগবানের কথা শ্রবণের দ্বারা, শুনিলে খণ্ডিবে জীবের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। তোমার যাবতীয় অজ্ঞান দোষ দূরীভূত হবে। অজ্ঞান কি? অজ্ঞান স্বরূপাবৃতম। অজ্ঞান হচ্ছে তোমার স্বরূপটা আবৃত হয়ে আছে। তুমি যে স্বরূপে, যে তোমার স্বরূপ, অর্থাৎ তুমি দেহ কি, তুমি মন, তুমি বুদ্ধি, তুমি অহংকার, তুমি কে? বলছেন তুমি যে এই অজ্ঞান দোষ, অজ্ঞান বশে তুমি বলছো আমি অমুক ব্যক্তি, আমি এই দেহধারী ব্যক্তি, আমি নামধারী ব্যক্তি। কিন্তু এই অজ্ঞান দোষ যখন দূরীভূত হয়ে যাবে, তখন তুমি কি বলবে? তখন বলবে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তখন বলবে তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে এই ভগবানের যে নিত্য দাস, ভুলিয়া, ভগবানকে ভুলে মায়ার জগতে এসে জীব তার নানাভাবে নানাবিধ কষ্ট পাচ্ছে জীব, সেটা জন্মান্তরে ঘুরে ঘুরে সেটা জীব উপলব্ধি করতে পারে না। সংসারে থেকে ত্রিবর্গ সাধন করে জীবনের সমস্ত কাজ সমাপন হয়ে যাবে, সেদিন ভগবানের চরণ শরণাপন্ন হতে হবে। এটাই তো বিধান নাকি? যে যদি বলে যে জীবনে সব কাজ হয়ে গেলে তারপর শেষ বয়সে গিয়ে ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণে মাথা দিয়ে বলবো এইবার আমাকে নিয়ে চলো, আমার সব কাজ শেষ হয়েছে, বলছেন এইরকম আমাদের, এটা এই প্রকার সাধনা আমাদের না। কারণ ভগবান গীতাতে বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত আকলে বরাম যা প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অন্তিমকালে যে আমার শরণাপন্ন হয়, আমাকে স্মরণ করে, সে আমাকেই লাভ করে। অন্তিমকাল কাকে বলে? যে সময় আমাদের মৃত্যুর সময় উপস্থিত হবে, যে সময় আমাদের বুদ্ধি কাজ করবে না, বিবেক কাজ করবে না, যেদিন আমাদের চোখ কাজ করবে না, কান কাজ করবে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না, শিথিল হয়ে যাবে। এই হচ্ছে অন্তকাল। এখন বসে আছি, মনে করি যে অনেকক্ষণ বসে আছি, সময় নষ্ট করছি কেন, একটু ভগবানের নাম করি। কিন্তু অন্তিমকাল যখন আসবে তখন এই চিন্তা করে ভগবানের নাম হবে না। সেই জন্য জীবনের শুরু থেকে এই নাম শুরু করলে, ভগবানের চিন্তা ভাবনা নাম শুরু করলে, এটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে রন্ধ্রে রন্ধ্রে এটা মিশে থাকবে। আর কি হবে না, অন্তিমকালে যখন আসবে, যে ভাবনায় ভাবিত হয়ে আমরা থাকব, সেই ভাবনা আমাদের অন্তিমকালে উদয় হবে। সেই জন্য সংসার সমাপ্ত করে তারপর ভজনা করব না, সংসার করো আর ভজন করো, সংসারও করো ভজনও করো, সংসারে থেকে ভজন করো। সংসার করতে হবে, ভজনও করতে হবে। শুধু ভজন করলে তো, শুধু সংসার করলে হবে না। শুধু কামনা ভোগ করে পৃথিবী থেকে চলে যাব, এটা বুদ্ধির কথা নয়, এটা জ্ঞানীজনের কথা নয়। এটা জ্ঞানীজনের কথা হচ্ছে কি? জ্ঞানীজনের কথা, জ্ঞানীজনের কথা, গুণীজনের কথা হচ্ছে এই যে যেমনভাবে ভগবানের চরণ আশ্রয় করতে হবে, যে কামনা ভোগ করে শুধু পৃথিবী থেকে চলে যাব না, আমরা ভগবানকে ভজনা করে আমরা এই পৃথিবী থেকে যাওয়ার সময় যেন তার চরণ স্মরণ হয়। এবং যাওয়া অন্তে নারায়ণ স্মৃতি, যাই করো না কেন জীবনে যদি অন্তে ভগবানের স্মৃতি যদি না আসে, তবে জানতে হবে এই মানব দেহ ধারণ করা ব্যর্থ হয়ে গেল। বলছেন কি, কেন? সংসারে এত সুখ পেলাম, শান্তি পেলাম, আনন্দ পেলাম, এত বিষয় পেলাম, বৈভব পেলাম, একটা কথা, জীবনের একেবারে জীবন প্রভাত থেকে বার্ধক্যের অপরাহ্ন পর্যন্ত জীবনে সব কিছু হিসাব করে এই সুখের একটু হিসাব করুন তো, হিসাব করে বলুন তো। আমরা সবাই হিসাব করি তো, একবার করে দেখি তো কি পেলাম। সারা জীবনের হিসাব করে, এটা আছে না, জীবন যোগের অঙ্ক কষে পেলি শূন্য ফল। জীবন যোগ অঙ্কের ফল কখনো শূন্য হয়? কিন্তু এই জীবনে যত কর্ম করেছি সব অঙ্ক কষে দেখবেন শেষে একটি গোল্লা, একটা শূন্য। জীবন যোগের অঙ্ক কষে পেলি শূন্য ফল। তাই সারা জীবনের যত কর্ম, জীবনের পিছন দিকে, জীবন সায়ান্নে এসে জীবন ও প্রভাতের দিকে ফিরে তাকালে মনে হবে যেন সমস্ত জীবনটা এক রাতের স্বপ্ন।
তাই এই স্বপ্নের মধ্যে আমরা ডুবে থাকবো না। সংসার স্বপ্নের মধ্যে শুধু ডুবে থাকলে হবে না। আজ এখন সংসারে সব আপনজন কেন? না, আমরা স্বপ্নের মধ্যে ডুবে আছি বলে। সংসারকে স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যে কত কি দেখি না, ওই আমার আপন, ওই আমার আপন, যে কোনোদিন আপন ছিল না সে আমার আপন, এইসব স্বপ্ন দেখি আমরা, অনেক স্বপ্ন। কিন্তু বস্তুত স্বপ্ন নয়। জীবনটা কি না, শ্রীগুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন। শ্রী গুরু কৃপাতে যখন আমাদের স্বপ্নভঙ্গ হবে, তখন বুঝব যে এই স্বপ্ন ভেঙে গেলে যেমন আর তারা কেউ থাকে না, সেই আপনজন আর কেউ থাকে না, তেমনি জগতে যাদের আপনজন দেখছি তাদের কি হবে? শ্রীগুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন। শ্রী গুরু কৃপাতে যেদিন আমাদের স্বপ্নভঙ্গ হবে, যেদিন এই ধরনের প্রেক্ষাপট হতে চিরতরে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হব, সেদিন জানতে পারবো যে আমার আপনজনকে। সেই দিন মনে পড়বে তুমি আপন হইতে হও আপনার। তুমি সকলের থেকে তুমি আপন। তুমি জগতের ধন সম্পদ বিত্ত স্বজন পরিজন সব থেকে তুমি আপনজন। হে প্রভু, এই জীবনে তুমি কৃপা করে আমাকে বুঝতে দাও যে তুমি আপন। বুঝেছি এখন তুমি আপন, এই কথাটি উপলব্ধি করতে দাও। এটাই তোমার চরণে আমাদের বিনম্র প্রার্থনা। আজ এই বলে এখানেই শেষ করছি।